সাংবাদিকদেরকে নিয়ে কিছু কথা বলবো। আমরা সবাই জানি যে যে আমাদের মাঝ থেকে গাজীপুরের সাংবাদিক তুহিন ভাই সে চলে গিয়েছে দুর্বৃত্ত হাতে এবং সন্ত্রাসীদের হাতে সে হত্যা হয়েছে। সাংবাদিক অনেকেই হতে চায় এবং সাংবাদিক পেশায় সবাই যেতে চায়। আসলে সাংবাদিকদের পেশায় যেতে গেলে আপনার শেষ পরিণতি দুইটা হবে। প্রথমত পরিণতি হচ্ছে আপনার গুম খুন হতে হবে আপনি সত্যতা তুলে ধরলে। দ্বিতীয়ত পরিণত হচ্ছে আপনি যদি যেই দল আসুক না কেন ওই দলে যদি তেলবাজি যদি না করতে পারেন তাহলে আপনার এই দেশ ছেড়ে চলে যেতে হবে। এই দুইটার ভিতরে আপনার একটা হতে হবে, কারণ ভালো সাংবাদিকের জন্ম বাংলাদেশে আর হবে না, আর কেউ ভালো সাংবাদিক হয়ে উঠবে না। যদি ভালো সাংবাদিক হয়ে যদি ওঠে তাহলে তার তুহিন ভাইয়ের মতো গুণ খুম হতে হবে। এই জন্য ভালো জিনিসের আমরা দাম দিতে পারি না। আমাদের বাঙালিদের এই একটা সমস্যা। এই দেশে যে সরকারই আইছে না কেন কোনো সরকারের কাছে কেউ নিরাপত্তা ছিল না। শেষ পরিণতি ডক্টর ইউনূসের কাছে, তার কাছে নিরাপত্তা সবাই একটা আশা ছিল যে তার কাছে নিরাপত্তা থাকবে, কিন্তু কোনো সাংবাদিক বলেন কোনো ব্যক্তি বলেন যেইভাবে গুণ খুম হচ্ছে এতে কেউই নিরাপত্তা নাই। সাংবাদিকদেরকে যদি এরকমের গুণ খুম করা হয় তাহলে কখনো তারা সত্যটা তুলে ধরবে না। তার কারণ হলো যে সাংবাদিক হয় তার ভালো প্রতিষ্ঠান থেকে লেখাপড়া করে তারপরে সাংবাদিকতা করে। সেই জায়গায় যদি তার জীবনের ঝুঁকি চলে যায়, ঝুঁকি হয়ে যায়, তাহলে সে আর কি এই সাংবাদিকতা পেশা আসবে? সে লেখাপড়া করে অন্য হয়তো চাকরি বাকরি করবে। এই জন্য বলবো সাংবাদিকদেরকে এবং প্রত্যেকটা মানুষ, বাংলাদেশে 18 কোটি মানুষের তাদের জীবনের ঝুঁকি এখন, কে কখন খুন হয় কে কখন গুম হয় কেউই বলতে পারে না। এই জন্য বাংলাদেশে 18 কোটি মানুষের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব হচ্ছে বাংলাদেশে যে প্রধান যে সরকার থাকে তার। সে যদি নিরাপত্তা দিতে ব্যর্থ হয় সে নিজে সেনাবাহিনী প্রধানের কাছে যে বলবে যে নিরাপত্তা দেওয়ার জন্য কি কি প্রয়োজন। সর্বদিক থেকে একটা কথাই বলবো যে আমাদের প্রত্যেকটা মানুষদেরকে যেন এইরকমের নিরাপত্তা দেওয়া হয়, আর কখনো কোনো সাংবাদিকের মায়ের কোল যেন খালি না হয়। তুহিনের মতো এরকমের আর কখনো কোনো মায়ের কোল যেন খালি না হয়। যারা আমাদের দুঃখ সুখ আমাদের দেশের খবর তুলে ধরে মানুষের কাছে, তারা যেন এরকমের গুণ খুম আর কেউ যেন না হয়।